সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে মুনাফিক সম্পর্কে আলোচনা করব। মুনাফিক সম্পর্কে পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা, দুনিয়া এবং আখিরাতে উপকৃত হওয়া, এই সবগুলিকে ধ্বংস করে দেয় যেই বিষয়টা, যেই বস্তুটা, যে পদ্ধতিটা, যে সিস্টেমটা, ওই পদ্ধতিটা হলো মুনাফিক। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দের অর্থ কি? মুনাফিক কি কাজ করলে মুনাফিকি করা হয়? কি কাজ করলে মুনাফিকি থেকে বাঁচা যায়? মুনাফিকদের শাস্তি কি হবে? সে সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, মুনাফিক এটা একটা আরবি শব্দ। এটা হলো এক বচন, তার বহু বচন হলো মুনাফিকুন। এই মুনাফিক শব্দের অর্থ হলো ধর্মীয়, ইসলামী ধর্মীয় প্রতারক, যে ধর্মের নামে প্রতারণা করে, ইসলামের নামে যে বন্ডামি করে, ইসলামের নামে যে ধোঁকাবাজি চালায়, ওই ধরনের ব্যক্তিদেরকে কোরআনুল কারীমের মধ্যে মুনাফিক বলে আখ্যা দিয়েছে। আমরা জোরে বলি নাউযুবিল্লাহ। এই মুনাফিক সব সময় ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা যুগে ছিল, আছে, থাকবে। কিন্তু মুনাফিক যে কত ভয়ঙ্কর, মুনাফিক যে কত নিকৃষ্টতম, মুনাফিক যে কত অদ্ভুত মানুষ, এটা যদি মুনাফিক জানতে পারত এবং বুঝতে পারত, তাহলে সে কখনোই সে মুনাফিকি কসমিন কালেও সে করত না। মুনাফিক ওই ব্যক্তিদেরকেই বলা হয় যেই ব্যক্তিরা মুখে বলে আল্লাহকে মানে, কোরআনকে মানি, ইসলামকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, অন্তরের মধ্যে কুফরি লালন করলো, তাদেরকেই মুনাফিক বলা হয়। সেই মুনাফিক এটাকে তিন অবস্থাতে আরো সুন্দরভাবে বর্ণনা করা যায়। তার প্রথম অবস্থাতে মুনাফিক দুই প্রকার, দ্বিতীয় অবস্থার মধ্যে মুনাফিক আরো দুই প্রকার, তৃতীয় অবস্থার মধ্যে মুনাফিক তিন প্রকার, সর্বমোট মুনাফিক 7 প্রকারে বিভক্ত। সম্মানিত ভাইয়েরা আমার, প্রথম অবস্থায় মুনাফিক দুই প্রকার। প্রথম প্রকার হলো আকীদাগত মুনাফিক, দ্বিতীয় প্রকার হলো আমলগত মুনাফিক। আকীদাগত মুনাফিক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে, আল্লাহ তাআলাকে মিথ্যা সাব্যস্ত করে, আল্লাহ তাআলাকে একত্ববাদে ঘোষণা করতে যে চায় না, সে হলো সরাসরি আকীদাগত মুনাফিক। আমরা জোরে বলি নাউযুবিল্লাহ। এই প্রথম অবস্থার দুই প্রকারের প্রথম প্রকার এই আকীদাগত মুনাফিক আবার 6 প্রকার। আকীদাগত মুনাফিক 6 প্রকারের মধ্যে প্রথম প্রকার হলো মুনাফিক কাকে বলে, এটা চেনার জন্য আপনাদেরকে বলছি। 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাব্যস্ত করা। দ্বিতীয় নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, ওই ধর্মের কোনো একটা কিছুকে মিথ্যা সাব্যস্ত করা। তৃতীয় নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা। জোরে বলি না নাউযুবিল্লাহ। চতুর্থ নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, ওই ধর্মটাকেও ঘৃণা করা। পঞ্চম নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, সেই ইসলাম ধর্ম যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হওয়াতে সে খুশি হয়ে যাওয়া। ইসলামের মধ্যে যদি কোনো ক্ষতি হয়, আপনার মনে যদি খুশি লালন করে, খুশি চলে আসে, বুঝতে হবে আপনি এবং আমি একজন মুনাফিক। ষষ্ঠ নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম, ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্ম যদি বিজয় হয়, বিজিত হয়, এই বিজিত হওয়াতে, বিজয় হওয়াতে
যে মানুষটা কষ্ট পায়, দুঃখ পায়, তাকেই বলা হবে খাঁটি মুনাফিক। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। এটা গেল তিন অবস্থার প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার গেল আমলগত মুনাফিক, অর্থাৎ আমলিগতভাবে আপনি মুনাফিকি করেছেন। এটা যদিও আপনার ঈমান নষ্ট করবে না, কিন্তু এই ধরনের মুনাফিকি করা অনেক বড় অন্যায় এবং মহাপাপ। এইগুলো মুনাফিকের 3 অবস্থার মধ্যে প্রথম অবস্থা। মুনাফিকের দ্বিতীয় অবস্থার মধ্যে আবার 2 প্রকার। প্রথম প্রকার হলো মৌলিক মুনাফিকি, দ্বিতীয় নম্বর হলো অমৌলিক মুনাফিকি। মৌলিক মুনাফিকি কাকে বলবে? মৌলিক মুনাফিক বলবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি কখনো ইসলাম ধর্ম মনের ভিতরে বিশ্বাস স্থাপন করেনি, মনের ভিতরে ঈমান এবং বিশ্বাস স্থাপন আল্লাহ তাআলার উপর করে নাই। ওই ব্যক্তিটা সব সময় ইসলামকে ঘৃণা করেছে, কখনো ইসলামকে নিজের অন্তরে প্রবেশ করে নাই। ওই ব্যক্তিটা হলো মৌলিক মুনাফিকি। তবে সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামকে মানে, কোরআনকে মানে, হাদিসকে মানে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, আলেম ওলামাদেরকে মানে, মসজিদেও যায়, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, বছরে যাকাত, হজ পর্যন্ত ওই ব্যক্তিটা করে থাকে, কিন্তু অন্তরে সে ইসলাম লালন করে না। সে হলো মৌলিক মুনাফিকি। অমৌলিক মুনাফিকি বলবে দ্বিতীয় অবস্থার দ্বিতীয় প্রকার, অমৌলিক মুনাফিকি। অমৌলিক মুনাফিক কাকে বলবে? অমৌলিক মুনাফিক বলবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি প্রথম অবস্থায় মুখেও ইসলামকে স্বীকার করেছে এবং অন্তরেও ইসলামকে গ্রহণ করেছে। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী সময়ে কোন একটি ইসলামের কোন বিষয়ের উপর তার সন্দেহ এবং সঠতা সৃষ্টি হয়েছে, সেই সন্দেহ সঠতা সৃষ্টি হওয়ার কারণে সে এদিক সেদিক দোদুল্যমান হয়ে কি করবে না করবে সে বুঝতে সক্ষম হয় না। এহেন অবস্থায় ওই আশ-শাযীমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে, ওই মুনাফিক ব্যক্তিকে পরীক্ষা করার জন্য তাকে পরীক্ষায় উত্তীর্ণ করান, পরীক্ষার মধ্যে তাকে ফেলে দেন। তারপরে ওই ব্যক্তিটা যদি পরীক্ষা উত্তীর্ণ হয়, পাস হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ আবার বাতলে দেন। আর যদি ওই ব্যক্তিটা আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যান। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। এই গেল দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা মুনাফিকি আবার 3 প্রকার। তৃতীয় অবস্থায় মুনাফিকি হলো 3 প্রকার। প্রথম প্রকার হলো সরাসরি আল্লাহ তাআলার সাথে নিফাক, আল্লাহ তাআলার সাথে প্রতারণা করবে, সরাসরি আল্লাহ তাআলার সাথে প্রতারণা করবে। এই ব্যক্তিটা কখনোই মুসলমান নয়, সে জাহান্নামে যাবেই যাবে। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। তৃতীয় অবস্থার দ্বিতীয় প্রকার, কোন এক ব্যক্তি ইসলামের কোন নীতি সম্পর্কে সন্দেহ করে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, প্রত্যেকটা বিষয়বস্তুকে বিশ্বাস এবং ঈমান এবং বিশ্বাস স্থাপন করে, কিন্তু ওই ব্যক্তিটা ইসলামের কোন নীতির উপর, অর্থাৎ কোন হাসরের ময়দানের উপর, কোন বিষয়ের উপর সে সন্দেহ সঠতা সৃষ্টি হয়, তারপর থেকে সে কি করবে না করবে, কখনো গুনাহতে লিপ্ত হয়, কখনো নামাজে লিপ্ত হয়, সে তখন দুটানা দোদুল্যমানের অবস্থার মধ্যে সে নিবেদিত হয়ে যায়। এই তৃতীয় অবস্থার তৃতীয় প্রকার মুনাফিক হলো আমাদের সমাজে যে সমস্ত মানুষ আছে, অনেক মানুষ, দুমুখী মানুষ। এই মানুষগুলি আপনার সামনে আপনার প্রশংসা করবে, কিন্তু আপনি যখন চলে যাবেন আপনার পিছনে নিন্দা গাইতে তার বিন্দুমাত্র কোনো সময় তার প্রয়োজন পড়ে না। এই ব্যক্তিরা আপনার প্রশংসাও করবে, আপনার পিছনে আপনার নিন্দা গাবে। এটা হলো মুনাফিকের তৃতীয় নম্বর প্রকার। এই ধরনের মুনাফিকি করলে ঈমান চলে যায় না, তবে এই ধরনের মুনাফিকি করলে গীবতের গুনাহ, কবিরা গুনাহতে সে লিপ্ত হয়ে যায়। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, মুনাফিক কাকে বলে এটা আমি আপনাকে সামান্য করে বুঝালাম। এখন মুনাফিক সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে সরাসরি আপনাদের সামনে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। মুনাফিক কাকে বলে? আমার সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তির উপর 4টা খাসলত অভ্যাস থাকবে ওই ব্যক্তিটা হচ্ছে খাঁটি মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদ গচ্ছিত করে তা থেকে হনন করে, শুধু সম্পদের লোভে সম্পদ গচ্ছিত করে তা থেকে হনন করে। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে। তৃতীয় নম্বর, যে ব্যক্তি ওয়াদা করলে ভঙ্গ করে। চতুর্থ নম্বর, যে ব্যক্তি ঝগড়া বিবাদ লিপ্ত হলে বিস্ফোরিত হয়ে যায়, সে মানুষের সাথে গুসায় বিব্রতকর অবস্থা হয়ে যায়। এই চারটি কাজ যে ব্যক্তিদের ওপর থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হলো খাঁটি মুনাফিক। নাউজুবিল্লাহ। যাই হোক, হাদিস আরো আছে, আমি কোরআন থেকে যাচ্ছি। মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আমার সম্মানিত ভাইরা, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা নয়, এই কথাটা আমরা একবার নয় বারংবার আমরা শুনেছি, কিন্তু আমরা বুঝতে সক্ষম হই না যে দুনিয়াটাতে আসলে থাকার জায়গা নয়। আপনার দাদা, আপনার পরদাদা ছিল, তারাও এই দুনিয়ার মধ্যে অনেক সুখ, অনেক শান্তির বিষয়ে তারা আলোচনা করেছে, কল্পনা করেছে, জল্পনা করেছে, কিন্তু তারা আজকে কবরে চলে গিয়েছে। তাদের কল্পনা, তাদের স্বপ্ন, তাদের কবরেই তাদের সাথে চলে গিয়েছে। আমরা দুনিয়ার মধ্যে অনেক স্বপ্ন দেখি, তবে স্বপ্ন বাস্তবে হবে কি হবে না আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আপনি যদি আপনার ঈমানকে পরিপূর্ণ পরিশুদ্ধ করে কবরে যেতে পারেন, তাহলে আপনার অবস্থা দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তির মতন রূপান্তরিত করতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে মানুষ রয়েছে অসংখ্য গণিত মানুষ। ওই মানুষগুলির মধ্য থেকে এমন মানুষ রয়েছে যে মানুষগুলি মুখে বলে আমরা আল্লাহর উপর ঈমান এবং বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের পরে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাআলা বলেন, এই কথা যারা বলে আল্লাহর উপর বিশ্বাস করলাম, আখিরাতের উপর বিশ্বাস করলাম, কিন্তু অন্তরের মধ্যে তারা আল্লাহর প্রতি আখিরাতের পরে বিশ্বাস স্থাপন করে নাই। আল্লাহ বলেন, এই ধরনের মন মানসিকতা যারাই পোষণ করবে, তারা কখনো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। নাউজুবিল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষদের মধ্য থেকে যারা মুখে স্বীকার করবে আল্লাহর প্রতি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছি, বাস্তবিকভাবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না, আল্লাহ তাআলা বলেন তারা কখনো মুমিন হতে পারবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার সম্মানিত ভাইরা, যে মানুষগুলি আল্লাহর উপর বিশ্বাস করেছে, রাসূলের প্রতি বিশ্বাস করেছে, আখিরাতের উপর বিশ্বাস করেছে, কিন্তু মুখে বিশ্বাস করলো, অন্তরে বিশ্বাস করলো না, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ তাআলার সাথে প্রতারণা করেছে এবং আল্লাহর বান্দা বান্দীদের সাথে তারা প্রতারণা করেছে। এই ধরনের মানুষ কখনোই সফলতা অর্জন করতে পারবে না। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তিরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে কিন্তু অন্তঃকরণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই ধরনের মানুষ আল্লাহকে ধোঁকা দিয়েছে, আল্লাহর সাথে প্রতারণা করেছে, নবীর সাথে প্রতারণা করেছে। আল্লাহ তাআলা বলেন, এই কাজটা যারা করে আল্লাহর সাথে প্রতারণা করলো, আমার বান্দা বান্দীদের সাথে প্রতারণা করলো, তারা কখনোই আমাকে এবং আমার বান্দা বান্দীদেরকে প্রতারণা করে নাই। তারা প্রতারণা আমাকে এবং আমার বান্দা বান্দীদের সাথে প্রতারণা করতে গিয়ে নিজেরাই নিজেদের সাথে প্রতারণামূলক কাজ করে ফেলেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একজন
মানুষ যদি আল্লাহর উপর বিশ্বাস করলো, অন্তরে বিশ্বাস না করে, তাহলে ওই ব্যক্তিটা মনে করে আমি আল্লাহকে ধোঁকা দিয়েছি। বাস্তব ক্ষেত্রে আল্লাহ বলেন তারা আমাকে নয়, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে। এবং এই যে ধোঁকা দিল, তারা যে তাদেরকে ধোঁকা দিল, এই ধোঁকা দেওয়াটা তারা নিজেরাই বুঝতে পারে নাই যে তারা নিজেরা যে নিজেদেরকে ধোঁকা দিল। ওয়ামা ইয়াশউরুন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। কোরআনের আয়াতগুলো আমরা জানতে পারি, কোরআনের আয়াতগুলো যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কিভাবে দুনিয়া জমিনে আল্লাহ তাআলার সাথে চলতে পারবো, আল্লাহর পথকে কিভাবে অবলম্বন করে জীবন পরিচালনা করতে পারবো। আমরা সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে সহজ হবে কোরআন যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, শুনতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা আমাকে প্রতারণা করলো, আমার সাথে যারা ভণ্ডামি করলো, প্রতারণামূলক কাজ করলো, তাদের অন্তরের মধ্যে ব্যাধি সৃষ্টি হয়েছে, অসুস্থতা সৃষ্টি হয়েছে, রুগ্নতা সৃষ্টি হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই রুগ্নতা ইচ্ছা করে যারা আমাকে বিশ্বাস না করে নিজেরা নিজেদেরকে পণ্ডিত মনে করে যারা আমার সাথে প্রতারণা করলো, আমার বান্দাদের সাথে প্রতারণা করলো, আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে ভেদি সৃষ্টি হয়েছে, রুগ্নতার সৃষ্টি হয়েছে, অসুস্থতার সৃষ্টি হয়েছে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন এই ইচ্ছা করে যেহেতু মুনাফিকি কাজটা করলো, আল্লাহ বলেন এই মুনাফিকি করার কারণে তাদের অন্তরের মধ্যে অসুস্থতাটা, অন্তরের মধ্যে রুগ্নতাটা, অন্তরের মধ্যে অসুস্থ যেটা রয়েছে, ওই অসুস্থতাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দিব। জোরে বলে নাউযুবিল্লাহ। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন আমি তাদের অসুস্থতাটাকে বৃদ্ধি করে দেব। এই অসুস্থতা বৃদ্ধি করে দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে মানুষের সাথে যেভাবে প্রতারণামূলক কাজ তারা করে ফেলেছে, এই প্রতারণা তারা মৃত্যুর আগ পর্যন্ত করতেই থাকবে। ঈমান আনার কোনো ধরনের সৌভাগ্যবান তারা কোনোদিন হতে পারবে না। তারপরে তারা বেঈমান হয়ে ঈমান হারায় মৃত্যুবরণ করবে, তারপরে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে অগ্রসর হয়ে যাবে। আমরা জোরে বলে নাউযুবিল্লাহ। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন এই যে কাজটা তারা করলো, এই কাজটা করার লাশ পরাগণ নতিজা হিসাবে আমি তাদেরকে পুরস্কার হিসাবে যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বিমা কানু ইয়াকযিবুন, তারা যেহেতু আমার সাথে মিথ্যা কথা বলে ফেলেছে। জোরে বলে নাউযুবিল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তবে তারা যাতে মুনাফিকি না করে, মুনাফিক করা থেকে তারা যেন বাঁচতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন। কিন্তু পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি মুনাফিকি কাজ করেছে, প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করবার জন্য বারবার সতর্ক করেছিলেন। আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। আমার সম্মানিত ভাইরা, মুনাফিক যে লোকগুলি রয়েছে, প্রত্যেকটা মুনাফিক পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে তারা ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। প্রত্যেকটা মুনাফিক তার ভাইকে ধ্বংস করে, মাকে ধ্বংস করে, বাবাকে ধ্বংস করে, নিজের আত্মীয় স্বজনকে ধ্বংস করে, তারা নিজের গ্রামকে ধ্বংস করে, তারা গ্রামকে ধ্বংস করে, থানাকে ধ্বংস করে, জেলাকে ধ্বংস করে, এমনকি দেশকে ধ্বংস করে, এমনকি দুনিয়াকেও ধ্বংস করে, এবং লাস্ট পর্যন্ত তারা নিজেরাই নিজেদেরকে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তারা ধ্বংস পর্যন্ত করে থাকে। জোরে বলি নাউযুবিল্লাহ।
وإذا قيل لهم لا تفسدوا في الأرض আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে যখন প্রশ্ন করা হলো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, বিপর্যয় সৃষ্টি করিও না, ত্রাস সৃষ্টি করিও না, জমিনের মধ্যে উশৃঙ্খলতা সৃষ্টি করিও না। আমার ভাইরা, যে ব্যক্তিগুলি প্রতারণা করে, তারা দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, তারা যাতে বিপর্যয় সৃষ্টি করতে না পারে, তারা যাতে দুনিয়ার মধ্যে উশৃঙ্খলতা, ফাসাদ এবং ত্রাস সৃষ্টি করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, ত্রাস সৃষ্টি করিও না। এই কথা যখন বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, তারা বলল, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফাসাদ সৃষ্টি করি না, আমরা ত্রাস সৃষ্টি করি না, আমরা জমিনের মধ্যে শৃঙ্খল সৃষ্টি করি না, আমরা জমিনের মধ্যে সংশোধন সৃষ্টি করি। জোরে বলে নাউজুবিল্লাহ। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা জমির ফাসাদ সৃষ্টি করি না, ত্রাস সৃষ্টি করি না, উশৃঙ্খলা সৃষ্টি করি না, আমরা জমিনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি। আমরা জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা যখন তারা বলল, আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, সাবধান সাবধান, খবরদার সাবধান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি আল্লাহ তাআলা রাখি। এই মুনাফিক লোকগুলিকে যখন আমি ত্রাস সৃষ্টি করবার জন্য বারণ করেছি, ফাসাদ সৃষ্টি করবার জন্য যখন বারণ করেছি, এই মুনাফিক লোকগুলিকে যখন বিপর্যয় সৃষ্টি করতে যখন বারণ করেছি, মুনাফিকরা বলল, আমরা আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করি না, আমরা সংশোধন সৃষ্টি করি, আমরা শৃঙ্খলতা বজায় রাখি। আল্লাহ বলেন, সাবধান সাবধান, নিশ্চয়ই তারা যে কথা বলে কথা মিথ্যা, তারাই মূলত ফাসাদ সৃষ্টিকারী, তারাই মূলত ত্রাস সৃষ্টিকারী। জোরে বলে নাউজুবিল্লাহ। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা ফাসাদ সৃষ্টিকারী, ত্রাস সৃষ্টিকারী, কিন্তু তারা নিজেরাই অনুভব করতে পারে না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা অনুভব করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিক লোকগুলিকে আমি প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানিয়েছি। বান্দার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছি। ফিরাউনের জন্য, কারুনের জন্য, হামানের জন্য, সাদ্দাতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ তাআলা আমি জান্নাত বানিয়েছি। ফিরাউনকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে একবার নয় বারবার তার কাছে পাঠিয়েছি, কিন্তু সে বলে উঠল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোত্তম প্রভু। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। রাব্বুকুমুল আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিরাউনের জন্য আমি জান্নাত বানিয়েছি, কারুনের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছি, কিন্তু তাদেরকে নাফরমানি থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ তাআলা সতর্ক করেছি। তারপরেও তারা আমার কথা শুনে নাই, আল্লাহর নবীর কথা শুনে নাই, পয়গম্বরদের কথা শুনে নাই, আমার কিতাবের কথাগুলি তারা শুনে নাই। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মালিক বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। আল্লাহ তাআলা বলেন, আমি এই মুনাফিক গ্রহণ করো, কামা আমানান নাস, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানাবার জন্য
আবার বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের বাণী নাযিল করেছি। এই কোরআন দিয়ে তাদেরকে বলেছি তোমরা জান্নাতি হবার জন্য তাদেরকে আমি ঘোষণা করেছি, তোমরা ঈমান এবং বিশ্বাস স্থাপন করো আমি আল্লাহ তাআলার উপর। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেমনি ভাবে মানুষগুলি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলো, তেমনি ভাবে ওই মুনাফিক ভাইরা, মুনাফিক লোকগুলি তোমরাও আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন মুনাফিক লোকগুলিকে বলা হলো তোমরা ঈমান গ্রহণ করো, তোমরা বিশ্বাস গ্রহণ করো, যেমনি ভাবে মানুষ ঈমান এবং বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ তাআলা বলেন এই কথা তাদেরকে বলার পরে তারা কি বলেছে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বলেন মুনাফিক লোকগুলিকে যখন ঈমান আনার ব্যাপারে কথা বলা হয়েছে, বলেছে মানুষ যেভাবে ঈমান গ্রহণ করেছে তেমনি ভাবে তোমরা ঈমান গ্রহণ করে থাকো। আল্লাহ তাআলা বলেন এই কথা বলার পরে তারা বলে মূর্খরা যেভাবে ঈমান এনেছে, অজ্ঞরা যেভাবে ঈমান এনেছে, বেকুব লোকগুলি যেভাবে ঈমান এনেছে, গরিব লোকেরা, নিম্ন শ্রেণীর লোকেরা যেভাবে ঈমান গ্রহণ করেছে, মূর্খ লোকদের মতন, অজ্ঞ লোকদের মতন, নিম্ন শ্রেণীর লোকদের মতন, গরিবদের, ফকিরদের, মিসকিনদের মতন তারা যেভাবে ঈমান গ্রহণ করেছে, আমরা কি বেকুবদের মতন আল্লাহর পর ঈমান গ্রহণ করব? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক লোকগুলিকে যখন বলা হলো তোমরা ঈমান গ্রহণ করো মানুষ যেভাবে ঈমান গ্রহণ করেছে, তারা বলল আমরা কি মূর্খদের মতন ঈমান গ্রহণ করব? আমরা কি বেকুবদের মতন ঈমান গ্রহণ করব? যারা বেকুব, যারা নিম্ন শ্রেণী, যারা গোলাম, যারা দাস, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের মতন কি আমরা অসহায়? তাদের মতন কি আমরা গরিব, ফকির, মিসকিন, ইয়াতীম? আমরা কি তাদের মতন অসহায়? আমরা কি তাদের মতো মূর্খ? আমরা মূর্খ নই, আমরা জ্ঞানী, আমরা সুশীল সমাজ। এই কথা বলে বলে তারা ঈমান থেকে বিচ্যুত হয়েছিল। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিক লোকগুলিকে ঈমান আনার ব্যাপারে সতর্ক করেছিলাম, বারবার সতর্ক করেছিলাম, তারপরেও তারা ঈমান আনেনি, বরঞ্চ আমার কথার উপরে তারা জবাব দিয়েছে শয়তানদের মতন। তারা বলেছে বেকুবদের মতন, মূর্খদের মতন ঈমান আনবো নাকি? আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, আমি স্রষ্টার উপরে তোমরা ঈমান আনো নাই। ঈমান না এনে তোমরা নিজেদেরকে জ্ঞানী মনে করো, আর যারা আমার প্রতি বিশ্বাস করলো, ঈমান আনলো, তাদেরকে মূর্খ বললা। মূলত তারা মূর্খ নয়, তোমরাই মূলত মূর্খ, তোমরাই মূলত অজ্ঞ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন তারা যে মূর্খতা অবলম্বন করলো, তারা যে অজ্ঞতা অবলম্বন করলো, এই অজ্ঞতা, এই মূর্খতা, এই অবলম্বন করার কারণে তারা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে অজ্ঞতা দেখালো। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই অজ্ঞতা দেখানোটা তারা বুঝতেই পারে নাই, তারা জানতেই পারে নাই তারা কিভাবে ঈমান গ্রহণ করবে। আমার সম্মানিত ভাইরা, মুনাফিক লোকগুলিকে আমাদের চিন্তা হবে এবং আমাদের দ্বারা কোনো মুনাফিক হচ্ছে কিনা সেটাও আমাদের অনুধাবন করতে হবে, সেইভাবে আমাদেরকে বুঝতে হবে কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আমার সম্মানিত ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিয়েছেন, ঈমানের আলো দিয়েছেন। সেই ঈমানের আলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ঈমানের আলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ঈমানের আলো হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সহ প্রত্যেকটা মুমিন এবং মুসলিম বান্দা বান্দিরা তারা গ্রহণ করেছে। কিন্তু এই ঈমান যে একটি আলো, সেই আলোটা মুনাফিকরা চিনতে পারে নাই, দেখতে পারে নাই, বুঝতে পারে নাই। এইজন্য আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন না করে তারা কি কাজটা করলো এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন।
হিদায়াতের পরিবর্তে তারা গুমরাহের পথ অবলম্বন করলো, হিদায়াতের পরিবর্তে তারা পথভ্রষ্টতার পথ অবলম্বন করলো। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েত পরিবর্তে, ইসলামের পথের পরিবর্তে, কোরআনের পথের পরিবর্তে, জান্নাতের পথের পরিবর্তে তারা প্রত্যেকটা ভালো কাজের পরিবর্তে মন্দ পথ, মন্দ কাজ, মন্দ স্বভাবকে তারা গ্রহণ করে নিয়েছে। আমরা জোরে বলে নাউযুবিল্লাহ। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা ঈমানের আলো দিয়েছি, ঈমানের নূর দিয়েছি। সেই ঈমানের নূর দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মালিক হয়ে গেল। সেই ঈমানের আলো দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মালিক হয়ে গেল। কিন্তু সেই ঈমানের আলো মুনাফিকরা চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। তারা সেই ঈমানের আলোর পরিবর্তে অন্ধকারের পথকে অবলম্বন করেছি, শয়তানের পথকে তারা অবলম্বন করেছি। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথভ্রষ্টতার মধ্যে আমি নিমজ্জিত করেছি, যাতে করে আখিরাতের মধ্যে তাদেরকে শাস্তি প্রদান করতে পারি। আল্লাহ বলেন, أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমান দান করলাম। ঈমান দান করার পরে তারা যখন ঈমান গ্রহণ করলো না, তারা বেঈমানদের সাথে, কাফেরদের সাথে, ইহুদি নাসারাদের সাথে, মুশরিকদের সাথে তারা পথ অবলম্বন করা শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, তারা এই কাজটা করে তারা মনে করেছি দুনিয়ার জমিনে আমরা কাফেরদের সাথে যদি আমরা বৃত্ততা অবলম্বন করি, মুসলমানদের সাথে যদি আমরা শান্তি বজায় রাখি, তাহলে মুসলমানরা তারা যখন লাভ হবে, তারা যখন ধনী হবে, কাফেরদের যখন ধনী হবে, কাফেররা যখন লাভবান হবে, যখন মুসলিমরা বড়লোক হবে, মুসলিমরা ধনী হবে, মুসলমানদের থেকে আমরা উপকৃত হতে পারবো। আবার যখন মুসলিমরা গরিব হয়ে যাবে, তারপরে কাফেরদের অবস্থান ভালো হবে, কাফেরদের সাথেও আমরা মিত্রতা অবলম্বন করার কারণে আমরা কাফের থেকেও আমরা উপকৃত হতে পারবো, কাফেরদের থেকেও আমরা লাভবান হতে পারবো। এই জন্য মুনাফিক লোকগুলি মুসলিমদের সাথেও ভালো আচরণ করে, কাফেরদের সাথেও ভালো আচরণ করে। তারা মূলত আল্লাহ তাআলাকে কখনো বিশ্বাস করে না। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার কথাগুলি খেয়াল করে শোনেন। এটা কিন্তু আমার একটা কথা আমার নিজ থেকে বানানো নয়, প্রত্যেকটা কথা কোরআন থেকে আয়াত এবং তার থেকে তর্জমা। এটা আমাদের অত ভালো লাগতে নাও পারে, আমাদের কিচ্ছা কাহিনী বললে, টং দিয়ে কথা বললে, একটা গজল বললে আমাদের অনেক ভালো লাগে। কিন্তু আমরা কোরআন থেকে কথা বললে, সরাসরি কোরআন থেকে কথা বলতে গেলে আমাদের কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। এই জন্য আমরা খেয়াল করে শুনি। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে যত আয়াত নাযিল করেছেন, প্রত্যেকটা আয়াত আমি একটা একটা করে আপনাদের সামনে বলছি। এটা তাফসীর ও কোরআন। এখানে লক্ষ লক্ষ মানুষ থাকলে এই কোরআনের মাধুর্যতা, কোরআন অবস্থা বুঝতে পারত। তা আমরা মনে করছি এটা সাধারণ ছোট্ট মাহফিল, এটা ছোট মাহফিল নয়, এটা কোরআনের তাফসীর। আল্লাহ কি বলছেন আমরা সেটা শুনি। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, মুনাফিকরা, আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরিরা, তারা মুনাফিকি করেছে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা কি বলেছেন? তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহের পথকে তারা অবলম্বন করেছে, গুমরাহের পথকে তারা অবলম্বন করেছে। তারা এই কাজটা করে তারা মনে করেছে মুসলমানরা যখন যুদ্ধ করবে, যুদ্ধের মধ্যে যখন তারা বিজয় পাবে, তখন আমরা বলবো আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমাদেরকেও কিছু বাটোয়ারা দাও। তদ্রূপভাবে কাফেরদের সাথেও ভালো আচরণ করার কারণে কাফেররাও যখন ভালো বিজয় লাভ করবে, তাদের সাথেও বলবে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমাদেরকেও কিছু বাটোয়ারা দাও। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا
আলাম নাস্তাহবির আলাইকুম ওয়া নামনাআকুম মিনাল মুমিনিন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকরা যখন মুমিনদের সাথে ভালো আচরণ করে, মুনাফিকদের যখন বিজয় লাভ করে, তখন মুনাফিকদের সাথে তারা বলে ইন্না মাআকুম, হে আমার ভাইরা আমরা তো তোমাদেরই সাথে আছি। ইন্না মাআকুম ক্বালু ওয়া ইন কানা লিল কাফিরিনা, আর যদি কাফেররা বিজয় লাভ করে, কাফেররা যদি সফলতা অর্জন করতে পারে জিহাদের ময়দানে, তারা বলে ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবু ক্বালু আলাম নাস্তাহবিদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। তখন মুনাফিক লোকগুলি বলে ক্বালু আলাম নাস্তাহবিদ আলাইকুম, আমরা কি তোমাদের বিরুদ্ধে জিততেছিলাম না, আমরা কি বিজয় লাভ করতেছিলাম না? ওই অবস্থায় ওয়ানান্নাকুম মিনাল মুমিনিন, মুমিনরা যাতে তোমাদের সাথে বিজয় লাভ করতে না পারে, এই জন্য আমরা শয়তানে করেছি, তাদের সাথে প্রতারণা করেছি, আর এই প্রতারণা করার কারণে তোমরা বিজয় লাভ করেছো। সুতরাং আমাদেরকে তোমরা ভাগ বাটোয়ারা দাও। আমার সম্মানিত ভাইরা, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তবে মুমিনদের সাথে যে আমরা ভালো ব্যবহার করলাম, মুমিনদের সাথে যে আমরা এই কথা বললাম আমরা তোমাদের সাথে আছি, এই কথা যে আমরা বললাম, এই কথা বলে আমরা তাদের সাথে আছি এটা সাব্যস্ত করি নাই, আমরা মুমিনদের সাথে প্রতারণা করেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই মুনাফিকদের সম্পর্কে আলোচনা করতে গেলে কমাস কম আপনার 3 থেকে 4 ঘন্টা প্রয়োজন। আমি শুরু করতে পারিনি এখন। কোরআনের অনেক আয়াত রয়েছে, হাদিস রয়েছে, এরপর তার প্রত্যেকটা কোরআনের আয়াতের ব্যাখ্যা রয়েছে, প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা রয়েছে, তারপরে বিশ্লেষণ রয়েছে, তারপরে আমাদের বর্তমান দুনিয়ার অবস্থা যা আছে এগুলোরও বিশ্লেষণ আছে। প্রত্যেকটা কথা বলার সময় নাই, সুযোগও নাই। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করব, দোয়া করব, যেন আমরা মুনাফিকি থেকে বাঁচতে পারি। আমরা সকলে বলে আমিন।